হিন্দু এমনই একটা জাতি, এরা হচ্ছে পালানোর জাতি। এরা আফগানিস্তান থেকে পালিয়ে গিয়ে আফগানিস্তান শূন্য হয়ে গেছে। এরা পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে পাকিস্তান শূন্য হয়ে গেছে। এরা বাংলাদেশ থেকে 1971 সাল থেকে পালানো শুরু করছে। এরা কিন্তু এখনো পালিয়ে বেড়ায়। তো এরা পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নেয়? ভারতের বিভিন্ন রাজ্যে এরা কিন্তু আশ্রয় নেয়। এখন এরা কিন্তু ভারতেও কিন্তু এদের শান্তি নেই। এই যে পালানোর জাতির, সেখানেও কিন্তু শান্তি নেই। এরা এখন কিন্তু ভারতের পশ্চিম বাংলা থেকেও কিন্তু পালানো শুরু করছে। এখন বিভিন্ন রাজ্য হয়তো বুঝতেছে কোথাও গিয়ে আশ্রয় নিবে, হয়তো বা নেপাল, ভুটান বা ভারতের কোথাও কোনো রাজ্যে। তো এই পালানোর জাতির পৃথিবীর যে প্রান্তে যাক না কোনো জায়গায় কিন্তু এদের শান্তি হবে না। এরা নেপাল যাক, ভুটান যাক, সেখান থেকেও কিন্তু এদের পালিয়ে বেড়াতে হবে। এরা যদি স্বর্গেও যায়, এদের স্বর্গ থেকেও কিন্তু পালাইতে হবে। কারণ কি জানেন? এই স্বর্গের রাজা যে দেবরাজ ইন্দ্র ছিল না, এদেরকেও কিন্তু আক্রমণ করছিল রাক্ষসেরা। তো আপনারা যতই পালিয়ে বেড়ান না কেন, আপনারা কোথাও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। আপনি যতক্ষণ না রুখে দাঁড়াতে পারবেন, আপনি যতক্ষণ না অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন, ততক্ষণ আপনাদের পালিয়ে বেড়াতে হবে। আর পালিয়ে বেড়াইলে আপনাদের পৃথিবীর আপনি যে প্রান্তে যান না কেন, কোথাও কিন্তু এই পালানোর জাতির শান্তি নাই। এজন্য একটা কথাই বলে, যদি তুমি ভয় করো তবে কিন্তু তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে কিন্তু সোনার এই দেশ। আপনাদের কি করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পালিয়ে লাভ নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন।